নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক সবাইকে। তো আজকে মাছের রেসিপি নিয়ে এসেছি। তো সবজি দিয়ে মাছ বানিয়েছিলাম। তো কীভাবে বানালাম চলুন দেখে নেবেন। আমি খুবই ইজিভাবে বানানোর চেষ্টা করেছি আর খুবই কম তেল মশলা ইউজ করেছি। তো দেখে নিন, খুবই হেলদি হবে রেসিপিটা। তো এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছে হলুদ নুন মেখে মাছগুলোকে সুন্দর করে লাল করে ফ্রাই করে নেব। তো আমি এখন যেহেতু কম তেল মশলা ইউজ করছি, তার জন্য আমার এখন রান্নাগুলো এভাবেই বানাচ্ছি। তো আপনারা যাদের কম তেল মশলা দিয়ে খাওয়ার ইচ্ছে বা গরম দিনে তো ভালোই হেলদি হবে এভাবে খেলে, তো সেভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। এভাবে করেই খুবই ভালো হয়েছিল খেতে। তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একবার বানিয়ে দেখবেন। তো আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছকে ভেজে নেব এইভাবেই। তো এক ব্যাচ মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তো এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন, বড় মাছ ছোট মাছ সব কিছু দিয়ে বানানো যাবে। তো দেখুন মাছগুলো ভেজে ভেজে তুলে রাখছি। তো আমি একটু লাল করেই ভাজি, আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন মাছগুলোকে, অনেকে একটু কম করে ভাজে। তো তার জন্য আর ছোটো মাছ দিয়ে বানালে এটা কাঁচা মাছ দিয়েও বানানো যেতে পারে। যেরকম মোরলা মাছ দিয়ে যদি বানানো হয়, তো সেই মাছটা কাঁচা মাছ দিয়েও বানানো যায়। তো দেখুন মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার সবগুলো মাছকে তুলে রেখে দিলাম। এখন সবজি যা যা লাগবে কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি বেগুন, আলু, টমেটো আর পেঁয়াজ। তো বেগুনগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া হবে। তো প্রথমে এইভাবে মাঝখানে একটা ফালা দিয়ে নেওয়া হচ্ছে, একটা মাপ করে নেওয়া হচ্ছে যে কতটুকু করে লম্বা করতে হবে। তো এখন এই যে এখানে 3 ভাগ করে নেওয়া হবে, 3টা বা 4টা ভাগ নিয়ে তারপর এটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এই যে দেখুন, এই যে 4 ভাগ করা হবে। তো একটু বেগুনে পোকা বেরিয়ে গেছিলো, তো সেটাকে ভালো করে ফেলে দিয়ে পরিষ্কার জায়গাটা নিয়ে নেওয়া হয়েছে, আর পোকা জায়গাটা ফেলে দিয়ে এভাবে লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নিলাম। এখন আলুটাকেও এভাবেই লম্বা করে কাটবো। সবগুলোর সাইজ একই রকম হতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। তো আলুও লম্বা করে কাটা হবে আর টমেটো এভাবেই একইভাবে কাটা হবে। তো দেখতে থাকুন। তো আলু কাটার পরে দেখুন টমেটোটাকে একইভাবে কাটা হচ্ছে। এভাবে মাঝখানে ফেলে দিয়ে তারপর এভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া হচ্ছে। আর পেঁয়াজটাকেও একইভাবে কুচি কুচি করে নেওয়া হবে। এই যে দেখুন, তো আমার সব কিছু কাটাকাটি কমপ্লিট। কাটাকাটিগুলো আমার মা করে দিচ্ছিল। তো এই যে কাটা হয়ে গেছে এখন। তো সব কিছু এখন পরিষ্কার করে নিয়ে চলে যাব কিচেনে। তারপরে গিয়ে রান্নাটা স্টার্ট করে দেব। দেখুন সব কিছু নিয়ে এসে পড়েছি আমি। তো কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে এবার আলুটাকে ভেজে নেব। তো দিয়ে দিলাম আলু, দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে আলুটাকে ভাজা করব। তো আমি আলুটাকে ঢেকে ভাজা করব যাতে আলুটা একবারে বয়েল হয়ে যায়। তো ঢাকা দিয়ে ভাজলে ভাজার সাথে একসাথে বয়েলটাও হয়ে যায়, দুটো কাজ একসাথে হয়ে যায়। তো ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো এখন সুন্দর করে ভাজা প্লাস বয়েল দুটোই হয়ে যাচ্ছে। আলুগুলো ভেজে তুলে নিয়ে এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি বেগুন। তো বেগুনটাকেও ভেজে নেব। বেগুনের মধ্যেও হলুদ আর নুন দেব, দিয়ে বেগুনটাকে ফ্রাই করে নেব। তো দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব হলুদ, দিয়ে বেগুনটাকেও সুন্দর করে ভেজে নেব। তো দেখুন কিছু সময় ভেজে নেব। তারপর এই যে বেগুনটা এতটুকু ভাজা হয়ে গেছে, দেখুন এটুকু ভেজে তুলে রেখে দিচ্ছি। তারপর কড়াইতে আরেকটু তেল দিয়েছিলাম, দিয়ে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব টমেটো কুচিটা। এবার পেঁয়াজ টমেটোটাকে সুন্দর করে ভাজতে হবে। তো পেঁয়াজ আর টমেটোটা যাতে সফট হয়ে যায় তার জন্য এখানেও একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আমি।
হলুদ আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে নুনটা দিলে সফট হয়ে যাবে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা। তো আমি কিছু সময় নিয়ে টমেটো পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি। তো সামান্য একটু ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায়। দেখুন টমেটোটা সুন্দর গলে গেছে, জল ছেড়ে দিয়েছে। তো টমেটোর থেকে এখন কিছু সময় টমেটোটাকে সফট হওয়া অবধি কুক করব। তো পেঁয়াজটা তো নরম হয়ে গেছে, দেখুন জলটাও শুকিয়ে গেছে এখন। তো কিছু সময় নিয়ে একটু আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। টমেটোগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ভালো করে মিক্স হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা চাইলে আপনারা পেরে দিতে পারেন, মানে চিড়ে দিতে পারেন। আমি এখানে এভাবে করে কেচি দিয়ে কেটে দিয়ে দিয়েছি কুচি করে, তাহলে ঝালটা ভালো বেরিয়ে যাবে। তো সুন্দর করে টমেটোটা গলা অবধি ওয়েট করছি আমি। আর এই যে লঙ্কাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই রেসিপিতে বেশি মশলা লাগবে না, এইটুকুই লাগবে। জিরে গুঁড়ো, লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর আলু বেগুন, বাস। তো এই কয়টা দিয়ে বানিয়েছি আমি। তো জিরেটাকে কিছু সময় সব কিছুর সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নিয়ে আমি ভেজে রাখা সবজিগুলো এখানে অ্যাড করে দেব। তো এই যে ভেজে রাখা বেগুন আর আলু এখানে দিয়ে দিচ্ছি আমি। এখন মশলার সাথে আলু আর বেগুনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো সেটাই করছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। তো এই রেসিপিটাতে বেশি গ্রেভি দেওয়া হবে না, একটু মাখো মাখো ভাব থাকবে, তাহলেই ভালো লাগবে খেতে। তো তার জন্য খুব বেশি ঝোল আমি এখানে দেব না, একটা মাপ করে দেব যাতে মাছ আর সবজিগুলো একটু কোটিং হয়ে যায় ভালো করে, বাস। তার বেশি গ্রেভি এখানে অ্যাড করব না। তো এই যে মিশিয়ে নিচ্ছি ঝোল দিয়ে। এখন দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এরকমই থাকবে, গামাখা থাকবে তরকারিটা। তো বেশ ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে, সেই মজা লাগবে খেতে। তো আপনারা একবার এভাবে বানাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ভিডিওসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো দেখুন আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মাছগুলোকে গ্রেভির মধ্যে একটু ডুবে যায় যেন ওইভাবে রেখেছি। কিছু সময় রেখেছিলাম, 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, তারপর আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন খুব বেশি গ্রেভি রাখিনি। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের জন্য বাই বাই, থ্যাংক ইউ।